হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কোরাডেম ইউটিউব চ্যানেল। এই প্রোগ্রামে লেকচার সিরিজের আমরা লাস্ট প্রবলেম করছিলাম ইফ এলস স্টেটমেন্টের উপরে। আমরা অলরেডি তিনটে প্রবলেম করেছি। যে লাস্ট প্রবলেমটা করব, এটা হচ্ছে কি, আমরা একটা সি প্রোগ্রাম লিখবো যেখানে কি কোন ক্যান্ডিডেটের এজটা আমরা ইনপুট নেব, আর সেখানে ডিটারমাইন করব ওয়েদার সিটি হি ইজ অর সি ইজ এলিজিবল টু কাস্ট হিজ অর হার। ওকে, তো দেখো এই যে ডিটারমাইন ওয়েদার, এটাই আমাদের দিকে বলে দিচ্ছে কি এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট লাগবে। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্ট লাগবে। এবার কন্ডিশনাল স্টেটমেন্ট হলে তোমাকে অবশ্যই কন্ডিশনটা ফাইন্ড করতে হবে। তো দেখো এখানে কন্ডিশন কার উপর ডিপেন্ড করবে, যে whether he is eligible for vote or not। এবারে যখন এলিজিবিলিটি ব্যাপারটা আসবে, ভোটিং এর এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি, এটা আমাদেরকে ভালো করে ভাবতে হবে। তো ভোটিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তার এজটা গ্রেটার দেন, ওকে, গ্রেটার দেন আর ইকুয়ালস টু, সরি, তো এজটাকে দেখো, এজটাকে অবশ্যই গ্রেটার দেন আর ইকুয়ালস টু বড় হতে হবে। ওকে, বেশি হতে হবে, ঠিক আছে, অ্যান্ড ছোট হতে হবে। আমি এটা একটু ভালো করে প্রোগ্রামিং এর ভাষা লিখে দিই। ওকে, তো দেখো এজটা 18 থেকে 60 এর মধ্যে হতে হবে। তার মানে কি, এটা আমরা কিভাবে লিখবো, যে এজটা অবশ্যই 18 বা তার থেকে বেশি হবে, এন্ড অপারেটর কেন 18 থেকে 60 এর মধ্যে হবে, এজটা অবশ্যই 60 এর মধ্যে থাকবে। তো এটা হচ্ছে আমার কন্ডিশনটা। মানে কি, সাপোজ তোমাকে যদি বলি 20, 20 দেখো 18 বা তার থেকে বেশি, এটাও ট্রু, আর 60 বা তার থেকে কম, এটাও ট্রু। তো 20টা কি দেখো এই রেঞ্জের মধ্যে পড়েছে। আর তুমি যদি নাও 17, 17 দেখো এটা সঙ্গে সঙ্গে ফলস চলে আসবে, পুরো স্টেটমেন্ট ফলস চলে আসবে। সাপোজ তুমি নিলে 61, তখন দেখো এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তখন পুরো কন্ডিশনটা ফলস। তো বেসিক্যালি আমরা এইভাবে কি করতে পারি, কোন রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু আছে নাকি এটা খুঁজতে আমাদের কাজে লাগে। এটা আমি নেক্সট কোনোদিন প্রবলেমে আমি একটা পড়াবো। ওকে, ফিলহাল আমরা দেখবো যে এজটা 18 বা 60 এর রেঞ্জের মধ্যে আমাদের পড়ছে নাকি। যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে বলবো কি হি ইজ বা সি ইজ এলিজিবল। আমরা কি করবো এখানে, নেক্সট একটা এই প্রবলেমটা করবো। ওকে, পেজ 3 নি, পেজ 3.c, ওকে, as include stdia.h in frame। ওকে, প্রথমে আমি এজটা ইনপুট নেব, এন্টার, এন্টার এজ, এখানে এন্টার দি এজ। ওকে, এবার চেক করবো কি এজটা মাস্ট বি গ্রেটার দেন 18 থেকে বেশি হতে হবে, এন্ড এজটাকে অবশ্যই ছোট হতে হবে 60 থেকে। সঙ্গে সঙ্গে কি বলে দেবো, যে এলিজিবল, এলিজিবল ফর ভোট। যদি না হয় তখন আমি কিসে আসবো, এলসে আসবো। এলসে এসে কি লিখবো, নট এলিজিবল ফর ভোট। ওকে, লাস্ট টাইম কি করবো, রিটার্ন করবো। এবার আমি এটা প্রোগ্রামটা রান করাই, সাপোজ এন্টার। ওকে, তো এন্টারে যে আমি কত দিলাম, সাপোজ 19 দিলাম। দেখো 19 হলে এলিজিবল হওয়ার কথা, এলিজিবল হচ্ছে। সাপোজ আমি কি হয়, সাপোজ আমি 61 দিই, নট এলিজিবল ফর ভোট, কারণ 61 এই কন্ডিশনটাকে ফলস করে দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, পুরো কন্ডিশনটাই ফলস হয়ে যাচ্ছে। সাপোজ আমি এখানে 15 ফলস করে দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, পুরো কন্ডিশনটাই ফলস হয়ে যাচ্ছে। ওকে, তো এটা ছিল আমাদের ভোটিং এর এলিজিবিলিটি চেক করার একটা প্রোগ্রাম। ছোট প্রোগ্রাম, খুবই আর খুবই ইফেক্টিভ প্রোগ্রাম। প্রায় অনেক জায়গাতে ধরা হয়, আমাদের অনেকেই ইউনিভার্সিটি কোশ্চেনে আসে, যখন আমরা ল্যাব এক্সাম দিতে যাই তখন এটা আমাদেরকে কালেক্ট করতে দেওয়া যায়। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এন্ড শেয়ার করবে, এবং চ্যানেলটা আরো সাবস্ক্রাইব করতে থাকবে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো। আর আরো কলেজ বা বিভিন্ন গ্রুপে তোমরা এই চ্যানেলের লিঙ্কটা পাঠাতে থাকো, যাতে আমাদের ফ্রি কন্টেন্ট, এই কোয়ালিটি অফ কন্টেন্টটা যাতে সবার কাছে পৌঁছাতে পারে। ওকে, আর নিচে ডেসক্রিপশনে দেওয়া চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করো। থ্যাংক ইউ।